2022 সালে এই স্মার্টফোনের কোম্পানিটি তেমন কোনো ধামাকা স্মার্টফোন মার্কেটে লঞ্চ করতে না পারলেও নতুন বছরে এই স্মার্টফোনের কোম্পানি একটি চমৎকার স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। বর্তমান স্মার্টফোনের দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে এই আকর্ষণীয় কোম্পানিটি। তবে যে মডেলটি নিয়ে বাজারে একটু বেশি হইচই করেছে সেই মডেলটি হলো Poco X5 Pro 5G। এই কোম্পানির স্মার্টফোনগুলোর ভিতরে রয়েছে কোনোটার চমৎকার ক্যামেরা পারফরমেন্স এবং কোনোটা রয়েছে ব্যাটারি ব্যাকআপ। তবে এবারই প্রথম এই স্মার্টফোনের কোম্পানিটি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করেছে, যা মোটামুটি DSLRকে হার মানাতে সক্ষম হবে। তার সাথে রয়েছে সর্বোচ্চ নেটওয়ার্কিং সিস্টেম 5G, যা আমরা মোটামুটি বাজেটের ফোনগুলোর ভিতরে সচরাচর দেখতে পাই না। তবে 5Gর সাথে 2G, 3G, 4G নেটওয়ার্কিং সিস্টেম তো থাকছেই। তো বন্ধুরা, এই আকর্ষণীয় ডিভাইসটি কীরকম হতে চলেছে এবং কী কনফিগারেশন ও ফিচার্স আপনারা পাচ্ছেন তা জানতে অবশ্যই চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে। এত সুন্দর স্মার্টফোনটির চারিদিকে প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়েছে। তার সাথে তো কর্নিং গরিলা গ্লাস 5 থাকছেই, যার ফলে স্মার্টফোনটি ব্যবহার করার সময় আপনার হাত থেকে ফসকে পড়ে গেলে স্মার্টফোনটির ব্যাক সাইডে ভেঙে যাওয়ার আশঙ্কা নেই বললেই চলে। তবে এক কথায় বলা যায়, স্মার্টফোনটির কোম্পানি প্রোটেকশন করার জন্য যথেষ্ট পরিমাণ প্রসেসর ব্যবহার করেছে। তাই স্মার্টফোনটির ওজন একটু বেশি বলে মনে হতে পারে, মাত্র 181 গ্রাম। তবে এই স্মার্টফোনটি 3টি কিউট কালারে লঞ্চ করা হয়েছে, যেখানে আপনার চয়েসফুল কালারটি হতে পারে ব্ল্যাক, ব্লু এবং ইউলোর যে কোনো একটি। স্মার্টফোনটির ব্যাক সাইডে লক্ষ্য করে দেখতে পাবেন ফোনটির আকর্ষণীয় বডি বিল্ডার ডিজাইন, যেখানে আপনারা দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং বডির ডান পাশে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং তার কিছুটা নিচে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটনের দেখা। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সিম কার্ড ট্রে স্লট এবং টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম। তার সাথে স্পিকার এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক তো থাকছেই। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড টাইপের ডিসপ্লে ব্যবহার করেছে এই ফোনটিতে, যা সাপোর্ট করবে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং রেজুলেশন পাচ্ছেন 1080x2400 পিক্সেলস। ডিসপ্লেতে আরও থাকছে 900 নিটস ব্রাইটনেস, সাথে রয়েছে 86.8% স্ক্রিন টু বডি রেশিও। এছাড়াও রয়েছে 395 ppi অ্যাসপেক্ট রেশিও বা থাকছে 20:9। আমরা যারা রেগুলার স্মার্টফোন ইউজ করি তাদের প্রায় সকলেরই ক্যামেরার পারফরমেন্সের দিকগুলো একটু হাই পাওয়ারের জন্য কনফিডেবল বোধ করে থাকি। আবার অবশ্যই যারা নিউ স্মার্টফোন ক্রয় করার জন্য মার্কেটে যায়, তারা যে স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্স একটু বেশি উন্নত মানের, সেই স্মার্টফোনটির উপরেই তাদের আকর্ষণ একটু বেশি থাকে। তবে যাদের স্মার্টফোনের ক্যামেরা ফিচারের প্রতি আগ্রহ বেশি, তাদের উপর ভিত্তি করেই এই স্মার্টফোনের কোম্পানিটি এই মডেলের ফোনটি রিলিজ করেছে। Poco X5 Pro 5G ফোনটিতে 3টি রিয়ার ক্যামেরার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে থাকছে ফুল আলট্রা ওয়াইড, রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যা বলা যেতে পারে প্রাইসের দিক থেকে ক্যামেরা পারফরমেন্স যথাযথই রেখেছে স্মার্টফোনটির কোম্পানি। সব মিলিয়ে ক্যামেরার দিক দিয়ে বেশ আপমার্ক হবে এই ফোনটি। তবে এই স্মার্টফোনটির কথা না বললেই নয়, যেখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778G প্রসেসর, যা অক্টা-কোর 2.4 GHz রান করে। এর সাথে আপনারা এই ফোনটিতে জিপিইউ হিসেবে পাচ্ছেন 642L। অপারেটিং সিস্টেমের কথা বললে Poco X5 Pro 5G ফোনটিতে Android 12 দেওয়া হয়েছে, তবে আপডেট আসলে অ্যান্ড্রয়েড ভার্সনটি চলে যাবে 14 ভার্সন পর্যন্ত। স্টোরেজ এবং ব্যাটারি ব্যাকআপ। প্রথমে চলে আসি এই স্মার্টফোনটির স্টোরেজের দিকে, যেখানে আমরা ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাব 6GB প্লাস 8GB র্যাম, আর এক্সটার্নাল মেমোরি স্টোরেজ হিসেবে পেয়ে যাব 128GB এবং 256GB রোম। তবে এখানে দুঃখজনক হলো দুটি ভেরিয়েন্টের মাইক্রো এইচডি কার্ড ব্যবহার করার সিস্টেম নেই, যার ফলে আপনারা চাইলেই স্টোরেজ বাড়াতে পারবেন না। Poco X5 Pro 5G এই মডেলটিতে 5G সাপোর্টেড নিয়ে এলেও তাতে আরও থাকছে 2 থেকে 4G পর্যন্ত নেটওয়ার্ক সিস্টেম, প্রায় 802.11 Mbps পর্যন্ত ওয়াইফাই স্পিড সাপোর্ট দিচ্ছে। 5000 mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে, যা 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম সাপোর্টেড রয়েছে। এই স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র 48 মিনিট প্রায়। এই ফোনের সঙ্গে আপনারা চার্জিং ওয়াট এবং অ্যাডাপ্টার পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার আমরা চলে যাই এই আকর্ষণীয় স্মার্টফোনটির প্রাইসের দিকে।
এই স্মার্টফোনটি যদি আপনি আজকের বাজারে ক্রয় করতে চান তাহলে 8GB প্লাস 256GB ভ্যারিয়েন্টের মডেলটির প্রাইস পড়বে 39,000 টাকা, আর 6GB প্লাস 128GB ভ্যারিয়েন্টের মডেলটির প্রাইস পড়বে 35,000 টাকা। যেহেতু স্মার্টফোনটির প্রাইস আনঅফিসিয়াল, সেহেতু এই স্মার্টফোনগুলির প্রাইস ডে টু ডে কিছুটা আপ ডাউন করতে পারে। তো যারা স্মার্টফোনটি নিয়ে অফিসিয়াল কাজ করতে চান তারা 6GB প্লাস 128GB ভেরিয়েন্টের মডেলটি বেছে নিতে পারেন। তাছাড়া স্মার্টফোনটি গেমিংয়ে ভালো পারফর্ম করবে এবং যারা হালকা থেকে ভারী গেম খেলতে ইচ্ছুক তাদের জন্য 8GB প্লাস 256GBর এই ফোনটি আদর্শ। স্পেসিফিকেশনের পারফরমেন্স অনুযায়ী স্মার্টফোনটির প্রাইস আমার কাছে ফ্রেন্ডলি বাজেটে মনে হয়েছে। তো আপনাদের কাছে স্মার্টফোনটির পারফরমেন্স কীরকম লেগেছে আপনাদের মূল্যবান মতামত একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।